আসেন ভাই। দেখতেছেন কে আইতাছে? বাদল সরকার। মাঝে মাঝে মনে হয় শালারে চাবাড়ি দিয়ে সাইজ করে দেই। আপনার দলের লোক না হইলে এতদিন ওরে ওস্তাদ, খুনের মামলার আসামি বিশিষ্ট চাঁদাবাজ ফকির খান আইতেছে। সদ্য জেল খাটা একটা শয়তান। প্রতিবন্ধী হালা দেন না কেমনে আত্মমনোরি করতেছে। কামটা কি করলা বাদল সরকার? না তুমি কামটা কি করলা? হ্যাঁ, চোখ কি তোমার মানে মাথার পিছনে নিয়ে ঘুরো নাকি? ধাক্কাটা তুমি আমারে দিলা ষড়যন্ত্র কইরা, আবার আমারই দোষ দিতাছো। তোমার চোখ দুইটা কি সিলে নিয়ে গেছে? মুখ সামলায় কথা কইবা, মুখ সামলায় কথা কইবা। শেষরামি করে খাইতে খাইতে শেষরামির একটা স্বভাব হয়ে গেছে তোমার। নতুন দলে আইসা হঠাৎ করে পাতি নেতা সাজার শখ হয়েছে তোমার। আসিলা তো সেই লাল বাত্তি দলে, সেই দলের লাল বাত্তি জ্বালায়া এখন আবার অন্য দলে আসছো পাতি নেতা হইতে, তাই না? আমি নয় শেষরামি কইরা খাই, কিন্তু তুমি যে জেলের ভাত খাইতে খাইতে চোখের জ্যোতি নষ্ট করে ফেলাইছো। এখন কি রাস্তার মধ্যে পাবলিককে ধাক্কা দিয়া মাইরা ফেলা আবার জেলে যাইতে চাও নাকি? কথাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাইতাছে না? হ্যাঁ বাড়াবাড়ি হইতেছে, বাড়াবাড়ি হইতেছে। কি করবি তুই? এই তো কি দেখবি কি হইব? ভিটামিন দিলে পাকনামি সব ছুটে যাইব। হ্যাঁ ছুড়ে যাবো না, আসলে তো ওটা পলাতক। ফকির খান জেলে তার পরে এখন বেশি ফাল পারতেছিস না রে। চাপাতি চালাইতে চালাইতে নামটা তো চাপাতি জাহাঙ্গীর হয়ে গেছে গা। এই ফকির খান কথা কয় কম, কাজ করে বেশি। হাত কাটানো আর হ্যাঁ ভাই। এই দুইটার নাম খাতায় লেখা রাখ। আরে যা যা, ভয় দেখানোর কিছু হয় নাই। প্রশাসনের নাকে দড়ি দিয়া ঘুরানো নেতা হইতেছে বাদল সরকার, বুঝছস? যা। আয়। ওস্তাদ একটা মাত্র ইশারা দেবেন আপনি, বাঘের মতো জাপাই পড়তাম। পরে কাইটা কুচু কুচু করে টাঙ্গে বসাই দিতাম। মাথাটা ঠান্ডা রাখ, ভোটটা যাইতে দে, তারপর কাবাব বানাবো। চল। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, বাদল সরকার ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম দিন। জনগণের নেতা, জনগণের সোনার মণি, চোখের মণি, জাতীয় লাল বাতি পার্টির সাবেক সাধারণ সদস্য। এই চুপ থাক, কি কইতেছে? আগের দলের কথা ভুইলা যা। আরে নতুন দলে যোগ দিছে জাতীয় হতাশ দল, এই হতাশ দলের নেতার কথা কও। আচ্ছা মিশতে গেছে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, বাদল সরকার বারবার দরকার। বাদল সরকারের নাই ঝুঁকি, সর্বস্থায় করে দিব কি। ধর বেটা, মাইক দে, আমি কই। উল্টা পাল্টা কথা কইতেছে। সামনে আছে শুভ দিন, বাদল সরকারকে ভোট দিন। বাদল সরকারের নেই ক্ষয়, দল পাল্টাতে কিসের ভয়? বাদল সরকার যোগ্য লোক, নতুন দলে জায়গা হোক। বাদল সরকারের মার্কা মাইক মার্কা। কার প্রচার করতেছেন? বাদল চেয়ারম্যান। কোন বাদল? খাইস্টা বাদল। দেখুন শয়তানের চেহারা কেমন হচ্ছে ক্যামেরায়। ইস কেমন দেখা দেখ। 10 মিনিট সময় দিলাম, এখান থেকে দৌড়াইবেন, তাহলে পিড়াই এলাকা সাফ করুন। যাইতেছে, আমি তো চাইতেছিলাম। ঠিক আছে ভাই, যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ভালো ভালো তো ভাই। আপনারা জানেন আমাদের দলের নেতা দীর্ঘদিন জেল খাটার পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এতে আমরা অনেক আনন্দিত হয়েছি। বাজারে এখন আমাদের আইন চলবো।
ফকির ভাই যেমনে বলবে আপনারা সেইভাবে নিয়ম কানুন মানিয়ে চলবেন। ফকির খান ভাইয়ের গলায় একটু সমস্যা, তাই তার অনুমতি ক্রমে আমি আজকে আপনাদের সামনে বলতেছি। কি কন? ফকির খানকে ফুলের মালা গলা দিয়ে বরণ করে নিয়েছেন এলাকার হতাশ দলের নেতা, প্রিয় অভিভাবক, দরদি চিরচেরা মুখ, হাত কাটা আনোয়ার। আপনারা কিছু মনে করেন না, চাপাতি জাহাঙ্গীর আমার নামের সাথে ভুল একটা কথা কয়ে ফেলাইছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফকির খান এই এলাকার নেতা ছিল, সে দীর্ঘদিন মামলা টামলা খাইটা জেল খাইটা এখানে আসছে। এখন সে যেটা বলবো এইটাই আইন। দিন কইলে দিন, রাইত কইলে রাইত, আপনাদের সেটা মাইনে এখানে চলতে হইব। ভাই সব, আমাদের নেতার এক বিশেষ চাপের কারণে বিশেষ জায়গায় যাইতে হইতাছে। আমার নেতার সাথে সব সময় থাকতে হয়, তাই আমারও বিশেষ কাম আছে। আপনারা আপনাদের কামে যান। আপনার একটু খারান, আমার কিছু কথা আছে। আপনারা কি সারা জীবন সয়ে যাবেন? এই দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের বিরুদ্ধে কি দাঁড়াইতে হইব না? আপনারা আর কত সহ্য করবেন? আসুন, আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমাদের রুখে দাঁড়াইতে হবে। দেখ মানিক, একটা প্লেন বানাইলাম। আপা পালা যাওয়ার প্ল্যান নাকি? হ, ঠিকই কইছিস। আর এইটা করে তো আপা পালাই গেছিল, সেই প্লেনটা হচ্ছে এইটা। আপা পালায় না রে, আপা পালায় না। বাদ দে, দেখ একটা প্রজাপতি বানাইতে চাইতেছি, কোনোভাবেই বানাইতে পারতেছি না। আরে হইব ওইটা, চেষ্টা কর, ঠিকই হইব। রাতেন কি বানাইতেছি রে? রে রাতেন, তোর নৌকাটা কিন্তু জব্বর হইছে রে। হ হ, বাসায় দে বেটা, বাসায় দে। রে রাতেন, নৌকা ডুবাই দিতেছি, তুই কিছু কইতাছস না, ঘটনাটা কি? মন খারাপ নাকি? আমিও চাইতাছি নৌকাটা ডুই বাজার, একবারে ডুই বাজার, যাতে আর কোনোদিন ভাসবার না পারে। আরে আমরা সবাই মিলে ল একদম এক লগে মারা সব ডুবাই দি। চকলু, আমার মাথা মতো ঠিক নাই রে, মাথা ওলা যেতেছে। কি হয় নাই? হ্যাঁ, দলেরও অবস্থাটা ভালো হইলো, আর এখন চতুর্দিক খালি নেতা নেতা, ডাইনে তাকাই নেতা, বায়ে তাকাই নেতা, সামনে নেতা, পিছে নেতা। হ্যাঁ, আমি এখন কি করি? আমি এখন ব্রিজের দুই পাশে খাড়ায় খাড়ায় রফিক নেতা নাম দিয়ে শিখা মারি। হ্যাঁ, আরেকটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ঢুকতেছে না। ওই নিষিদ্ধ লালবাত্তি পার্টির থেকে বাদল সরকার কি কইরা, হ্যাঁ, সেখান থেকে আইসা আমাকে দলে, আমাকে জাতীয় হতাশ দলে নমিনেশন পাইলো, আমি কোনোভাবেই বুঝতেছি না, আমার মাথায় ঢুকে না এটা। শুনছি ওই বড় নেতা ফয়সাল সাহেব, হ্যাঁ নাকি টাকা খায় সবাই শেল্টার দেয়, নমিনেশন নাকি হ্যাঁ দেয়। আপনি কি পরিশোধ নেবেন না? অবশ্যই নেবো, আমি রফিক নেতা, আমি কি এমনি এমনি ছাড়ে দেবো? হ্যাঁ, কিন্তু এখন না রে, এখন কোনোভাবেই প্রতিশোধ নেওয়া যাবে না। আমি খুব হতাশ। এখন যদি প্রতিশোধ নিতে যাই, নেতাই জানে দেব, নেতাই জানলে কোনোভাবেই নমিনেশন দেব না। যা করার সব নির্বাচনের পরে করণ লাগবে। যাও তার নাম ভাঙায় একটু একটু খাইতেছি, ওইটাও পারুম না, ওইটাও খ্যাচ করে বন্ধ হয়ে যাব। আবার ফকির খাজেল থেকে ছাড়া হয়েছে, তার ধারে কাছেই তো যাওয়া যাইতেছে না। আগে ছিল মাতাল, আর এখন হয়েছে বদ্ধ মাতাল। আগে শুধু রাত্রে খাইতো, এখন দিন রাত 24 ঘন্টাই খায়। আপনি চাইলে হ্যাঁ, পরে ঠুস করে হালাই দিই। দিবি? দে, যা যা যা। এই না না না, খবরদার, এখন কিছু করা যাবে না, এখন কিচ্ছু করিস না, যা করা সব নির্বাচনের পরে। জনগণ তো ভোট দিব না রে। বস, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ক? এখন তো সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। ব্যস্ত? ওইদিকে
মতিগঞ্জ বাজারের পাশে হ্যাঁ আমাকে আজমুত্তে আছে না, হ্যাঁ এক দাগে অনেক বড় পুকুর আছে, হ্যাঁ মাছ ভর্তি পুকুর। পুকুরটা যদি দখল করতে পারি, ওখানে মাটি ভরাট করে কিন্তু বিল্ডিং ওঠানো যাবে, মার্কেট করা যাবে। আহ, আমার যদি আপনি 3 বিঘা এক সাইড করে দিতেন আর কি, হ্যাঁ। আজকে রাত্রের ভিতরে ওরে একটা হুমকি দিয়ে আসতেন। চমৎকার বুদ্ধি দিছ, কিন্তু এখন তো কিছু করা যাবো না রে, নির্বাচন তো বোকা বুঝে না। আপাতত একটা কাজ কর, আমার নাম দিয়া রফিক নেতা নাম দিয়া বড় নেতারে শুভেচ্ছা জানায় পোস্টার ছাপা, লিফলেট বিলি কর, তাইলে আমার নামটা জনগণের কাছে একদম ছড়ায় যাব, মানুষের মুখে মুখে পৌঁছায় যাব। ঠিক আহ, রফিক নেতা, রফিক নেতা রফিক নেতা, কি করবো মানুষ, রফিক নেতা। সুন্দর করে স্লোগান দিবি। তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা, রফিক নেতা, রফিক নেতা। ফকির খান ভাই, আপনি হইলেন আমার আপন বড় ভাইয়ের থেকেও বেশি আপন, রাজনীতির অভিভাবক। ঘটনা কি এটা ক? চাপাতি তুই কর। না না, তোমার সমস্যা তুমিই কর। বিষয়টা হইলো ভাবি বিরিয়ানি খেতে চাইছে। বউ আমার বিরিয়ানি খাইতে চাইছি, তা আমার কাছে না আছে, তোর কাছে চাইলো কে? এই যে ভাই, আপনার মাথা হলে যাইতেছে ভাই, এই না পানি খা। ভালো তো, বিরিয়ানি তো খাইতে চাইছে, বিরিয়ানি দিয়ে এলেই তো হয়। হ্যাঁ, তাইলে তো হয়েই গেল। এই ভাইয়ের জন মাথা হলায় যাবো, তুই তাড়াতাড়ি পানি টানি ঢেলা দিস, আমি গেলাম। ঠিক আছে, তুমি যাও। মাথা ধর, মাথা ধর। আনোয়ার, জি মোটকু জাহাঙ্গীর, কি বস? আমরা এখানে কেন আইসি করতো? এই আজমত মিয়ার পুকুর দখল করতে আসছি। তাই জি চল অ্যাকশন, চল। কি হ্যাঁ করলাম, দখল করলাম, তারপর তারপরে পুকুর বড় করে বিল্ডিং করুন, দোকান বানায় ভাড়া দিব। বাহ, দিলাম ভাড়া, তারপর তারপরে তোমরা এই পুকুর দখল নিবা, নিয়ে সেখানে বিল্ডিং বানাইবা, দোকান বানাইবা, সেই দোকান আবার আমি দখল নিয়ে বুক করুন। আজমত মিয়ার জমির দিকে হাত বাড়ায়েন না রফিক নেতা, আর দুইটা লগে বাড়ি নিয়ে যাইতে পারবেন না। এই আস্তে আস্তে, কিরে হাত কাটা, হাত কাটা কাটা খুব অভ্যাস হয়ে গেছে তাই না? আমার সিনাস নাই, একদম কলা ফালাই দেবো। কথাটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে গেছে, চামাড়ি দিয়ে কমায়া। এক কাজ করো, সন্ধ্যা, আচ্ছা সন্ধ্যায় তুমি ওই যে আমার নাম কি, ফকিরের রং মহলে দেয়া, মানে ফকির খানে রং বলতে একটু পানি খাসবা, হ্যাঁ তাহলে ঠান্ডা হয়ে যাবা। আনার জি লিডার, পানি দে, এই যে লিডার। কইলা দে। আমি বলদ আছে, আমি পাগলাবানির কথা কইছি, পাগলাবানি দিচ্ছ। জাহাঙ্গীর ভাইয়ের লিসা উঠছে, তাড়াতাড়ি লইয়া চল। লিডার চলো না, পানির দিকে লয়ে যাই। আমি সাথে যাই না, তোর আমার ডুবাইতে নিয়ে যেতেছস। লিডার আপনি কি করেন? আপনারা ডুবামু কেন? আপনারা তো ভাষায় দিন। তোরা আমার নিবেদিত প্রাণ এক কর্মী, আজকে আমার লগে তোরা যে খাবি, চল দেখ। ঢুকলো ঢুকলো, বস শোন,
আমার নামে একটা সাইনবোর্ড এখানে লাগাই দিতে হবো, এখন এটার মুখ্যম সময়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। একটা নাটক করি আমরা। কি নাটক? আপনি অসুস্থ হয়ে যান। হেই! না না মানে অসুস্থ নাটক করবেন, এটা ফেসবুকে আমরা ছড়াই দিব। আপনি অসুস্থ। আরে দেশ বিদেশি সব নেতা আছে, ফোন দিয়ে খোঁজ। ওরে আমার সোনা জাদুমণি রে, হ্যাঁ হইট বেটা, আমি কি অত বড় নেতা হইছি যে দেশ বিদেশের নেতারা আমারে চিনবো? হ্যাঁ, আমি নিজে আমার নামের পাশে নেতা শব্দটা লাগাইছি, রফিক নেতা। মানুষের মুখে মুখে নামটা ছড়াই পড়বো, দেশ বিদেশের নেতারা জানবো, তখন আমি নমিনেশনটা পেয়ে যাবো। বুদ্ধিটা ভালো না? না, ঠিক আছে। আপাতত হ্যাঁ হ্যাঁ। আগে এইখানে একটা সাইনবোর্ডের ব্যবস্থা কর। হ্যাঁ, তাহলে ওস্তাদ সাইনবোর্ডে কি লিখবো? লিখবি দখল তো কোয়া যাবে না, হ্যাঁ? ক্রয় সূত্রে এই পুকুরের মালিক রফিক নেতা, ঠিক আছে ওস্তাদ। মনে থাকবে? ওস্তাদ এখন জান মানুষের পুকুর তো এখন থাকা যাবে না, চলেন যান। চল। মতিন ভাই আসো কেমন? আছি, ভালো আছি। তোমার বাড়িতে গেছিলাম, খুঁজা পাইলাম না। তোমার বউটাও তো বাড়িতে নাই। ওই হইতেছে কি ভাই, বোর্ড হইতেছে পারা বেরেন না, আর আমি তো সারাদিন এই দোকানেই থাকি। তো ওই যে মধু কাকার বাড়িতে মনে হয় গেছিল, এর লাগে পান নাই। আচ্ছা কামের কথা কই, ভোটটা দিবা কারে? ভাই যারা খারাইছে ভোটে তারা তো সবাই আমাকে ভাই বেড়াধার। ভোট যদি দেই তাহলে সবাই দেবো, আর যদি না দেই তাহলে কাউরে দেবো না। কথাটা ঠিক কইছো, কিন্তু যোগ্য লোকরে ভোটটা দেওয়া উচিত। শোনো মতিন মিয়া, কথা সাফ সাফ কইতে আইছি, ভোটটা ফকির বাইরে দিবা। আর যদি কথার উল্টাপাল্টা করো, শরীর থেকে হাতখানা আলাদা বসবাস করবো। যে কথা সেই কাজ। যদি কথা নড়চড় হইছে, চা বাড়ি যায় কোবায়া শৈলের মাংস বড়ি বড়ি করে আলাম। সালাম দিতে কর। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন, আমারে 10 বস্তা চাইল দিবা, 1 বস্তা ডাইল দিবা, আর 30 কেজি চিনি দিবা। দাও। এতগুলো খরচ হলে কি করবো রফিক নেতা? প্রশ্ন করে, নির্বাচন আসতেছে না, নির্বাচন উপলক্ষে জাউরান দেখাও। জাউরান দেখা হবেন, জাউরান দেখা হবেন, চাল হলে তো যথেষ্ট, আবার ডাল দিয়ে কি করবেন? দিন বদলাইছে মতিন, আগের দিন কি আর আছে? হ্যাঁ, এখন ডাইল দিয়া যাও। দিন বদলাইছে মতিন, আরে বদলানো দিনে আমিও খাড়ায় আছি মাল নেওয়ানোর লাইগা। আপনার আবার কি লাগবে বাদল ভাই? 20 বস্তা চাইল আর 50,000 টাকা নগদ। নগদ টাকা আর ওই চালের টাকা কখন দিবেন? দিন বদলাইছে মতিন, টাকা পয়সার কথা বলা যাবে না কোনোদিন। এ আমার চালের বস্তা নিও না, এ ভাই আমার চালের বস্তা নিও না ভাই, আমি কি জবাব দেবো ভাই? এ ভাই জগলু 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 ক্যাশে দিবি না বললাম, ক্যাশে দিবি জগলু, কোন মালিকের কাছে কি জবাব দেবো? আমি কি জবাব দেবো না? হ্যালো হ্যালো ভাইজান, ভাইজান ওরা তো আমার সব কিছু হয়ে গেছে ভাইজান, ওরা চালের বস্তা রসে যা ছিল ভাইজান, নগদ টাকা সব কিছু হয়ে গেছে ভাইজান। আমি আর কি করবো ভাইজান? নতুন একটা ব্যবসা চালু করার কথা ছিল, ফ্যাক্টরি চালু করার কথা ছিল ভাইজান, আমরা কেমন চালু করবো এখন? এমনভাবে চলতে থাকলে ফ্যাক্টরিটা তো চালুই করতে পারবো না। কি করা যায় বলতো মতি? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, ভাই আপনি তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি তাড়াতাড়ি আসেন ভাই। এই সব লিফলেট টিফলেট ঠিক মতো জানো বিলি হয়? হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা, মনে থাকে জানো। নেতা দেখেন, আপনার বাড়ির ভিতরে কেউ কিছু কি মারতে আছে। ফকির খান না? চলেন নেতা, আজকে একটা শান্টিং দিয়ে দিও রে। এই খারা আমার বাড়িতে কি করে? আচ্ছা কে ফকির খান? আরে বাড়ির ভিতর বেগানা মাইয়া মানুষজন থাকে, উকি ঝুঁকি দাও কে? হ্যাঁ, ওই যে আমি তো টিকা
ভোট দেওয়ার জন্য আসছিলাম, ভোট ভাবলাম যে বাড়ির ভিতরে কেউ আছে কিনা একটু খবর লই। তোমার তো মিয়া নজর পুরাই খারাপ। জেল খাটছো, খাটা সইছো, তারপরে তোমার লজ্জা শরম কিছু হয় নাই, হ্যাঁ? আরে মিয়া মাইয়া মানুষ দেখলে তো আমার চোখ দুইটা ওই মতিনের দোকানের শাটারের মতো ঠাস করে বন্ধ হয়ে যায়। পুরোটা বোধহয় সত্য না, মানে শুনছি ওই ভাবি সাহেব নাকি আপনার নামে ওই যে মানহানির মামলা করতে যাইতেছে। আরে দূর, এগুলো সব বাজে কথা, লোকজন ছড়াইতেছে। হ্যাঁ, আমার তো চাঁদের মতো সুন্দর আর ইলিশ মাছের মতো দামি একখান বউ। হ্যাঁ, কিন্তু ইলিশ মাছের কিরকম বেকা একটা কাটাও থাকে। আপনারা তো একটা কথা কখনো বলা হয় নাই, ওই যে আপনার বউ কিন্তু আমার ক্লাসমেট ছিল। আসি, আসসালামু আলাইকুম। ফকির খান কোনো বাজে কথা বলে নাই? না নেতা, সম্ভাবনার কথা কইছে। ভাবনা। আচ্ছা শোন, বিকালে জনসভায় যেন লোকজন ঠিক মতো হয়, যা সব দেখ। ঠিক আছে নেতা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। এই আয় আয়। যা। গ্রামের মানুষের যে কি অবস্থা বুঝছো জানোয়ার, এখন থেকে আমার চেয়ারম্যান সাহেব বলে ডাকা শুরু করছে। সবাই তো আমার এমনি চেয়ারম্যান ডাকতেছে, উল্টা কইতেছে চেয়ারম্যান সাহেব বিচার সালিশ কিন্তু কইরা দিতে হইবে। এই যে পরশুদিন তো কুদ্দুস চাচাই বলছে, আমি না পিছলাইতেছি। কি আছে মেয়ারা? ফকির খানের কিন্তু জোয়ার চলতেছে। জোয়ার তো চলতে আছে, এমন জোয়ার চলে, জোয়ার একবারে বাইশা যাইতেছে। আনোয়ার, জি। কিছু পোলাপানের কথাবার্তা একটু বেশি হয়ে যাইতেছে, একটু নামটাম লেখা রাখিস, ইলেকশনের রাইতেই সাইজ করে দিস। এই এসব বাদ দাও তো। আব্বাস, আব্বাস তুমিই বলো, তুমি ভোটটা কারে দিবা? তোমাকেও যেহেতু সবাই চেয়ারম্যান করে ডাকতে আছে, তাহলে আর আমার ভোট নিয়ে চিন্তা করো কেন? এত রাজনীতিবিদদের মতো কথা বলার দরকার কি তোমার? তোমার একটা কথা জিজ্ঞেস করছো, উত্তর দাও যে তুমি আমার ভোট দিবা, কথা শেষ। আব্বাস তুমি কি যাই না শুই না এটা জেল খাটা আসামিরে ভোট দিতে পারো? তার চেয়ে বলে দাও না ভোটটা আমারে দিবা। আমি তোমাকে কাউরে ভোট দিব না, দরকার হইলে আমি ভোট কেন্দ্রেই যাবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল আব্বাস, তুমি বইলা যাও না, তোমার কিন্তু এই গ্রামেই থাকতে হইব। আব্বাস মিয়া, তুমি কিন্তু একটু টাউট আছো, হ্যাঁ বেয়াদব আছো একটু, কথা কইলে মুখে মুখে তর্কও করো। আনোয়ার, ইলেকশনের রাইতেই আর দোকান কেমনে এখানে থাকে এই ব্যবস্থা করবি। আয় আব্বাস ভাই, দেখছো তো? হ্যাঁ, দাও ভোট, দাও ভোট দাও। এই রজনীকান্ত, এখানে দাঁড়াই আছিস কি জন্য? আরে চাচাদের নিয়ে বাড়ি বাড়ি যায় ক্যাম্পেইন কর না, একটু দোয়া টোয়া চা আমার জন্য। জি নেতা, আপনি টেনশন করেন না, আমি যান যান, একটু আমার দোয়া চাই, ঠিক আছে? আচ্ছা তুমি তো জানো এই ফকির খান হলো একটা চান্দাবাজ, ধান্দাবাজ, জেল খাটা আসামি, খুনি। তুমি যাই না শুনে ওরে ভোট দিবা? কও, আমার ব্যাপারে তো জানো আমি বংশীয় লোক। ভাই তোমার জন্য পায়ে ধরি, তুমি আমার ভোটটা দিও ভাই, আমার চেয়ারম্যান বানাও ভাই। কথা দিলা, কথা দিলা। আচ্ছা, দিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো, দোয়া করো ভাই। হ্যাঁ আসি। এই রজনীকান্ত, কি করছে এটা কিন্তু আমি ঠিকঠাক মতো খেয়াল করছি না। তুমি আমার একটা কথা কও, তুই বেটা চেয়ারম্যান ইলেকশন করতেছ, তুই কেন একজন মানুষের কাছে পায়ে ধরে ভোট কেন চাইবো? না কেন চাইবো? এটা ব্যক্তিত্বের ব্যাপার না? তুই না চেয়ারম্যান হইতে যেতেছস? আরে ভাই, তুই আবার কথা, আমি বংশীয় লোক, কিসের তোর বংশ? কথা নাই বাচ্চি নাই, একদম পায়ে ধরে ভোট চাইলি। আমি কিন্তু আব্বাস ভাই কোনো রকম পায়েটায় ধরার মধ্যে নাই।
আমি সোজা কমু আব্বাস ভাই দেখো আমার দিকে তাকাও, তোমার দুইটা পায়ে ধরি ভাই, তুমি আমার ভোটটা দিবা কও ভাই, না না তুমি আমার ভোট দিবা কও, না কোনো ধারাধারি নাই কও, না 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 ভোট দিবা কিনা কও, দিবা তো হাত দিমু। থ্যাংক ইউ, আমি জানতাম তো তুমি যোগ্য লোক চিনো তো। তাহলে ঘটনা সত্যি? সত্যি তো, আমার বউ সাক্ষী, বইয়ের সামনে ধরছে না। মানে তোর বুটটাও ধরছে? না মিশা কথা কব না, বইটা ধরে নাই, আমারটাই ধরছে। কস কি? তো মতিন, শুনলাম কালকা নাকি রফিক নেতা তোমার পা ধরে ভোট চাইছে। সিসি মানে ডবল সিসি, একটা মানুষ এইরকম নির্লজ্জ বেহায়া অসভ্য কেমনে হয়? সেটাই তো। আচ্ছা তোমার এক পা ধরছিল না দুই পা? এটা কিন্তু গ্রামে একটা কনফিউশন চলতেছে। তাই? এক পা না দুই পা, দুই পা না এক পা। বাড়াবাড়ি হইতেছে কিন্তু বিষয়টা খুব। আমি মতিনের পা ধরতে যাবো কোন দুঃখে? এই মতিন এই তুই কথা কস না, চুপ করে আছিস কেন? আমি তোর পা ধরছি? ধরছিলেন না? ধর। ঠিক আছে মানলাম যে আমি ওর পা ধরছি, কিন্তু আমি তোর দুই পা ধরি নাই, এক পা ধরছি। আমার একটা আমি কথা বললাম যে আমার দুই পায়ে ধরছেন, আমার বউ সাক্ষী। দুই পা? এই ইয়ে যাই বলে না একেবারে, কিন্তু আরে রাখেন মিয়া, রাখেন বাদল, মানে বাদল সরকার। আপনার পেছনে যদি ওই ঢাকার কেন্দ্রীয় নেতা ফয়সাল সাহেবের হাত না থাকতো না, আপনারে ঢেকি দিয়া কুচটা ওই ছাতু দিয়ে আমি পিঠা বানায় খায় ফেলাইতাম। এই ফকির, তরে যদি ঢাকার ওই বড় নেতা শেল্টার দিয়া জেল থেকে বাইর না করতো, মানে ওই নেতা যদি তোর পিছনে না থাকতো, তাইলে এতক্ষণে তোরে কাইটা কুচি কুচি কইরা ওই বিনোদিয়া নদীতে ভাসায় দিতাম। এক কাপ চা দাও, দুধটা বাড়াইয়া দিও। দুধ চা খাইতে খাইতে এরকম কাহিনী দেখতে খুব মজা লাগবে। আরে বাপরে, তুমি আগুনের মধ্যে আলু পুড়া খাইতে চাও তাই না? আলু তো পুরা ছাই হয়ে গেছে ফকির খা। এই রফিক নেতা, তোমার আলু এখনো পরে নাই। রফিক নেতা নেতা হিসেবে কেউ মানে না, নামের পিছনে নেতা লাগে, বড় নেতা হয়ে গেছে। ফকির খা আমার নামের পাশে সেই কিন্তু নেতা শব্দটা উচ্চারণ করলো। আমি তো নেতা হয়ে গেছি রে, কি যে খুশি লাগে রে। দাও দাও তাড়াতাড়ি চা দাও, চা দাও। আরে দৌড় মিয়া, আপনার মতো দল ত্যাগকারী যারা আছে না, তারাই এই সমস্ত পাতি নেতারে বড় নেতা বানায়। হেই, কি 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 মুখ সামলায় কথা কবা, নাহলে কিন্তু জিব্বা টাইনা ছিঁড়া ফেলামো। এই মেয়ে সোজা খুন করে ফেলাম। এই মেয়ে, তুই তোরে খুন করো, তুই আমারে চিনিস? তোর নির্বাচনের শখ আমি মিটাই দিব। তোরে একদম ওই থামেন, ওই থামেন আপনারা। বসেন তো, কি শুরু করলেন এই দোকানের সামনে দিনে দুপুরে কইতেছেন খুন করে ফেলামো, খুন করে ফেলামো। হ্যাঁ মানুষ কি করবো? বসেন তো, বসেন বসেন বসেন। বসেন, বসেন। আব্বাস আমার পক্ষ থেকে দুইজন নেই, চা দাও। চা দাও, আমার নেতার পক্ষ থেকে চা দাও। দলের সুদিন চলে আসছে রে, সুদিন চলে আসছে। কাছে আয়, দেয়ালেরও কান আছে, কাছে আয়। শোন, কিছু শুনোস নাই? না তো ওই বেটা, হ্যাঁ ফকির খান কি কইলো চার দোকানে মনে নাই? হ্যাঁ সে বাদল সরকারের খুন করবো। শুনছি তো, শুনছিস? এইটা হইলো একটা বড় সুযোগ, এই সুযোগ কামে লাগাই তুই। সে খুনের আসামি, সে খুনের দায় জেল খেটে আসছে। সে যদি আবার খুন করে, এটা সবাই বিশ্বাস করবো। সুবর্ণ সুযোগ, এই সুযোগটাই কামে লাগাই তুই। কেমন এটা বাদল সরকারের খুন করে ফেলাম। বাদল সরকারের খুন করে ফেলাম, তার দোষ পূর্ব গিয়া ফকির খার উপরে। হ্যাঁ তাহলে বাদল সরকার নাই, ফকির খা জেলে। ভবিষ্যৎ চেয়ারম্যান কে? রফিক নেতা। ভালো করে সালাম কর। সমস্যা হবে না। তুই আসোস কেন তাইলে? হ্যাঁ সমস্যা যাতে না হয়
সেই ব্যবস্থা তুই করবি, সাবধানে গোপনে কাজ করবি। যা পোলা পান্ডে খবর দিয়ে সব ব্যবস্থা কর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কিডা রে? এ কথা কয় না কে? আমি ফকির, ফকির খান। বাদল ভাই, ও বাদল ভাই, রাজনীতিতে কিন্তু যে শত্রু শত্রু অনেক সময় বন্ধু হয়। ধর আমরা কিন্তু একটা মাইন্ড কাছে পাই পড়ে দেখছি। আচ্ছা, এই রফিক নেতারা কেন এরকম গলা জবাই করে মেরে ফেলাইলো? আপনি মারেন নাই তো? আমি আমার বউয়ের কসম খেয়া করতে পারি এই কাজ আমি করি নাই। আচ্ছা ঠিক করে রাখো, তুই করস নাই তো? আরে দত্তরিকা, আরে দত্তরিকা, এত কথায় কথায় আপনি ওই সন্দেহের আঙুল আমার দিকে উঠাইবেন না তো। আমি যদি খুন করতাম তাহলে আমি আওয়াজ দিয়েই করতাম। এত চুপি চুপি এত শুনেন না। আজকে রাইট আমি কোথায় থাকবো? পুলিশের ডর আমার খুব ওট লাগে, হালারা অনেক মারে। পুলিশ একটা ঘুরে গেছে আমার বাসা থেকে, কিছু পায় নাই। তুই এক কাজ করতে পারিস, তুই আজকে রাইতে আমার বাসা থাকতে পারিস। বড় ভাই, বড় ভাই, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু যদি সুযোগ পাই না আমি কিন্তু এটার প্রতিদান তো অবশ্যই দেবো, অবশ্যই। তাহলে খুনটা করলো কেডা? রফিক নেতার আসল খুনি ফয়সাল নেতারে তো পুলিশ গ্রেপ্তার করছে। আর এই খবর তো ফকির খান জানে না, সে তো গত রাত থেকে পলাতক। বাদল সরকারও সকাল থেকে পলাতক, সে জানবার পারে না যে আসল খুনি ধরা পড়ছে। রফিক নেতারে ফয়সাল ভাই মারলো কেন? রফিক নেতার সমস্ত আকামের খবর তো আমি জানি, তেমনি ফয়সাল নেতার সমস্ত আকামের খবরটা রফিক নেতা জানত। এই যে তোমরা যে এত আকাম কুকাম করো, এই তুমি জানো ভয় ডর নাই? এইসব বাদ দিয়া ভালো হয়ে যাওগা। আজকে রফিক নেতা মরছে, কাল তুমি মরবা। আব্বাস ভাই, ভালো আর কেমনে হমু? ফাও পাইলে কি আর কারো কাজ করতে মন চায়? তোমাগো এই ফাও খাওয়ার দিন শেষ। আগামী নির্বাচনে এলাকার জনগণ ওই ইসুফ মাস্টাররে নির্বাচনে দাঁড় করানোর কথা চিন্তা করতেছে। দিন পাল্টাইব দেখো। দেখবো না কেমনে পাল্টায়। এই রজনীকান্ত, এই আমার বউ আর ওই 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 ফকির খান কই? নেতা বিশ্বাস করেন, ভগবানের দিব্যি কইতেছি, আমি জানি না বৌদি কই গেছে। আল্লাহ, আমি এই বিপদের মধ্যে আরামদাদারে কাল যেতে আমার বাড়িতে আশ্রয় দিলাম, আর সকালবেলায় আমার বউ নিয়েই ভাগলো। অরে অরে অরে, যেমনে পারস খুঁজা লাইট কর। একটা মানুষ পালাই গেলে ইচ্ছাকৃত ভাবে তারে খুঁজে কেমনে বাইর করে, তারে আমি কই খুঁজবো আমি? নেতা ঘটনা তো ঘটে গেছে গা। কি? ফকির খান আর ভাবিরে দেখলাম ওই বিলের পাড়তে পলাইতেছে। তুই এখানে কি করস? থামাইতে পারলি না? এমনি যা, দৌড়া, আমি আইতেছি।
তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোমার জামাই আরেক বেটার বউ লইয়া ভাগছে। দেখছো তোমার আমার লোকে প্রেম করে কত লাভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা প্রকাশ্যে সংসার করবো, এখন আমাকে কেউ কিছু কইতে পারবো না। তোমার জামাই যখন জেলখানায় ছিল তখন তোমার এই কষ্টটা দেখাই কিন্তু আমি তোমার উপরে এত অনুমতি দেখাইছি। এই হইল আমার ঘটনা। কও, আমার কি গ্রামে মান সম্মান থাকলো? আব্বাস, গলাটা শুকায় গেছে, এক কাপ চা দাও। বাদল সরকার, চা একলাই খাবা, আমারে দিবা না? এই আব্বাস, 2 কাপ চা দাও। ও, গ্রামে আমার মান সম্মান সব ধুলায় মিশা গেল। এই ফকির ফকির যারা আমি নিজ যাইতে কাল যাইতে আমি বাঁচাইলাম, আমার বাড়িতে নিয়ে আশ্রয় দিলাম, সেই কিনা আমার বউদের নিয়ে বাইকে গেল। কেমনে মানে? হ্যাঁ, নাও ভাই নাও। আব্বাস, আমি যা দেখি তুমি কি তাই দেখো? কি দেখেন? বুড়ো যেন তো পুরো মাথাটা গেছে। এমনভাবে চলতে থাকলে ফ্যাক্টরিটা তো চালুই করতে পারবো না। কি করা যায় বলতো মতি?